আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম করছি আনিস এগ্রো ফার্ম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার ছাগলগুলোকে নিয়ে মাঠে খাওয়াতে আসছি। মানে এখন বিকালবেলা ছাগলগুলোকে নিয়ে আমি মাঠে আসছি। মাঠে আসছি তো মাঠে বলতে মাঠে এখন পানি, মাঠের সাইডে একটা উঁচা জমি আছে, ওই উঁচা জমিতে খাওয়াচ্ছিলাম। তো পাশে কিছু কলা গাছ আছে। আমি একটা অলৌকিক একটা জিনিস দেখি আপনাদের সাথে ভিডিওতে আসছি। এ দেখেন, মানে সত্যি অবাক কাণ্ড একটা বিষয়, সেটা হলো যে এ দেখেন, পুরো ভিডিওতে লাইভে আমি দেখাচ্ছিলাম, বাট আজকে ভিডিওতে দেখাচ্ছি। দেখেন, মাত্র 2 ফিট, আড়াই ফিট হবে। দেখেন, 2.5 ফিট উচ্চতা একটি কলা গাছের মধ্যে কলা ধরছে। ভাবা যায়? মানে এরকম অলৌকিক ঘটনা খুব কম পাওয়া যায়। যেমন কলা গাছের মধ্যে দুইটা কেউ বলে থোড় বলে, আমাদের আঞ্চলিক ভাষায় এইটাকে থোড় বলা হয়। আবার অনেকের আঞ্চলিক ভাষায় এটাকে মোচা বলে। আমরা যাতে দিনাজপুরে ছিলাম আমরা জানি আর কি, ওইদিকে মোচা বলা হয় আর কি। আর আমাদের এই লক্ষ্মীপুরে অঞ্চলে এটাকে বলা হয় ভুলে গেছি আর কি। যাই হোক, এটাকে থোড় বলে, সরি মনে পড়ছে, এটাকে থোড় বলা হয়। আর দিনাজপুর ভাষা মোচা বলে। তো দেখেন কয়টা কলা ধরছে গণিনি। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14 15 16 15টা কলা ধরছে। দেখছেন কুট্টু একটা গাছ, এখানে কেটে দেওয়া হয়েছে, কেটে দিছে। আর এখান থেকে বের হয়ে দেখেন সত্যি মানে অবাক কর একটা বিষয়, কতটুকু একটি গাছের মধ্যে কলা ধরছে। যাই হোক, মানে আমি ছাগলগুলো চড়াতে আসছিলাম। এই যে ছাগলগুলোকে বিকালবেলা এদেরকে একটু সময় দিই, এদেরকে একটু ঘাস টাস খাওয়াই। তো ঘাস খাওয়াইতে আসছি, তখনই মানে আমার চোখে হঠাৎ করে দেখতে পেলাম যে এখানে একটা মোচা দেখা যাচ্ছে, মানে থোড় দেখা যাচ্ছে। আমি কিন্তু চিন্তা করলাম এত ছোট নিচে থোড় দেখা যাচ্ছে, একটু খেয়াল করে বিষয়টা। তো বিষয়টা আপনাদেরকে শেয়ার করলাম যে অবাক করা একটি বিষয়। খুব কম পাওয়া যায় এরকম, মানে অলৌকিক ঘটনা খুব কম দেখা যায় আর কি। তো যাই হোক, সব ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।